আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরাবরের মতন আমি সাকিবুর রহমান তাল্লাহ তাফিমুল ইসলাম কোরআন একাডেমি থেকে আজকে আমাদের নাদিয়া কায়দা এর দ্বিতীয় ক্লাস বা দ্বিতীয় চ্যাপ্টার থেকে আমরা শুরু করছি পড়া। তো চলুন শুরু করি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, আমরা এর আগে আলিফ বা দাসা অ্যালফাবেট গুলো শিখেছি, আরবি অ্যালফাবেট অথবা আরবি হরফগুলো আমরা শিখেছি আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসে আমরা যেটা করব, আরবি হরফ, সেখানে হরফ ছিল একক হরফ। আজকে আমরা যুক্ত হরফ কিভাবে করতে হবে, যুক্ত হরফ কিভাবে হবে, যুক্ত হরফ আসলে আমরা সেটা কিভাবে চিনবো সেটা সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। চলুন শুরু করি। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, প্রথমে আমি বা হরফটার দিকে আঙুল করেছি, বা, এবং এরপরে যে দুইটা হরফ দেখতে পাচ্ছেন এই দুটো হরফই বা। সবসময় মনে রাখবেন, অ্যারাবিক হরফ, যে কোনো হরফ যখন শব্দের শেষে আসবে তখন সেই হরফটা সবসময় তার আসল রূপে হবে। আসল রূপ হচ্ছে বা। শব্দের শেষে কোনো হরফ আসলে সেই হরফ সবসময় তার আসল রূপে হবে। এবং শব্দের শুরুতে যদি কোনো হরফ আসে তাহলে সবসময় সেই হরফটার হাফ বা মাথা, সেই হরফটার মাথা হচ্ছে, সেই হরফটার মাথাটা সেখানে উল্লেখ থাকবে। যেমন আমরা বায়ের মাথাকে বলতে পারি এতটুকুকে আমরা কি বলতে পারি, বায়ের মাথা বলতে পারি। এতটুকু কিভাবে হলো একটা বায়ের হরফ থেকে, সেটা আমরা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি ইনশাআল্লাহ। অতঃপর হচ্ছে এই ফর্মে আসবে হরফ তখনই যখন হরফটা মধ্যস্থানে অবস্থান করবে, অর্থাৎ হরফটা মাঝখানে আসবে, শুরুতে না এবং শেষে না। চাইলে সেটা চার হরফে যদি কোনো শব্দ হয় সেক্ষেত্রে সে 3 নম্বরে বা 3 নম্বর বা 2 নম্বর হরফ হতে পারে, সমস্যা নেই। কিন্তু প্রথম হরফ বা শেষ হরফ হবে না। প্রথম হরফ হলে সবসময় সেই হরফটা তার মাথা থেকে আসবে। দ্বিতীয় হরফ হলে বা তৃতীয় হরফ হোক, সমস্যা নেই, সেটা যুক্ত হরফ হলে এভাবে আসবে। আর যদি শব্দের শেষে আসে তাহলে সবসময় সেটার মূল হরফে আসবে, অর্থাৎ হরফটার মূল হচ্ছে, বায়ের মূল হচ্ছে এইরকম, ঠিক এইভাবে আসবে। ঠিক অনুরূপ ভাবে বা, তা, সা, নুন, ইয়া, এই 5টা হরফ, বা, তা, সা, নুন, ইয়া, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে হচ্ছে বা, 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 অতঃপরে হচ্ছে তা, 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 সা, 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 নুন, 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 এবং ইয়া, ইয়া, ইয়া। এই 5টা হরফ, অর্থাৎ বা, তা, সা, নুন, ইয়া, এই 5টা হরফ প্রায় সিমিলার। এই 5টা হরফের অক্ষর এই 5টা হরফ হচ্ছে পুরোপুরি সিমিলার। এই সাধারণত এই হরফগুলোর যে নোক্তা থাকে, সেই নোক্তার কম বেশির কারণে হরফগুলো আমরা চিনে থাকি। তো আমি আপনাদেরকে একটা হরফের মূল কিভাবে নির্ধারণ করতে হবে, বা একটা হরফের হাফ বা মাথা, একটা হরফের মাথা কিভাবে নির্ধারণ করতে হবে সেটা আপনাদেরকে আমরা বোর্ডে এঁকে দেখাচ্ছি।